ইসলামী ব্যাংক নিউজ টপ 10। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ঋণ নিয়ে ঋণ পরিশোধের দুষ্ট চক্র থেকে বের হতে চেষ্টা করেছে সরকার। কিছুটা গতানুগতিক হলেও কারো পদাঙ্ক শতভাগ অনুসরণ করা হয়নি। ঘোষিত বাজেটের অর্থনৈতিক দিকগুলো আশাব্যঞ্জক, তবে তা বাস্তবায়নে কষ্ট হবে। মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনা শুধু কষ্টকর নয়, উচ্চাভিলাষী সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির মন্তব্য। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকে নির্বাচন কমিশন ও সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার, প্রস্তাবিত নিম্নকক্ষে নারী আসন 25% ও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস করার বিষয়ে আলোচনা। শেখ হাসিনাকে প্রধান আসামি করে 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 19 জুনের মধ্যে সচিবালয় থেকে আওয়ামীপন্থী আমলাদের অপসারণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে জুলাই ঐক্য। আরও 44 আমলার তালিকা দেয়া হলো মন্ত্রিপরিষদ সচিবকে। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আদালতের রায় অনুসারে এবং নির্বাচন কমিশনের গেজেট বাস্তবায়নে অনতিবিলম্বে শপথ আয়োজন করা না হলে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথের আয়োজন করা হবে। রাজধানীতে জমতে শুরু করেছে পশুর হাট। খামার ও দেশীয় সব ধরনের গরুই উঠেছে হাটে। ঘুরে ঘুরে দাম যাচাই করছেন ক্রেতারা, পছন্দ হলে কিনেও নিচ্ছেন অনেকে। গাজীপুরে একটি পোশাক কারখানায় আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ইউক্রেন রাশিয়ার দ্বিতীয় দফার শান্তি আলোচনা। সোমবার তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত আলোচনাটি চলে মাত্র 1 ঘন্টা। আইপিএল টি-20 ফাইনাল রাতে আহমেদাবাদে শিরোপা লড়াই, মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস।